সকাল সকাল মেয়েটাকে টিফিন প্যাক করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমার কাছে অনেকটা সময়। কিন্তু কাল রাত আমাদের ঘরে একটা বিশাল ঝড় এসেছিল। শুধুই ঝড় আর মেঘ ডাকা, আর তার ফলে চারিদিকটা নোংরা হয়ে আছে ব্যালকনিটা। তো সেটাকে পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে মুছে। যাই হোক, সেটা করার আগে আমি আমার হেয়ার কেয়ারটা আগে একটু করে নেব। কারণ সকালবেলা উঠে চুলটার একটু কেয়ার না করলে সারা দিনটা যেন মনে হয় কেমন কেমন থাকছে চুলটা সকালবেলা আর রাত্রেবেলা একটু কেয়ার করে থাকি। কেয়ার বলতে ওই ভালোভাবে আঁচড়াই পরিপাটি করে বাঁধি, ওইটুকুই। দামি দামি সিরাম লাগানো বা দামি দামি কিছু করা সেই সমস্ত কিছু আমি করি না। আমি একটু অর্গানিক বা হোমমেড জিনিসের ওপর বেশি ভরসা করে থাকি সমস্ত কিছুতেই। আমি সাধারণত চেষ্টা করি চুলের মধ্যে বেশি চান না করার, মানে প্রতিদিন বেশি সে চান না করার। মাঝে মাঝে 2-1 দিন অন্তর অন্তর মাথায় চান করি, বা সপ্তাহে 2বার চান করলাম, এরকম। এতে চুল বেশি ভালো থাকে। কিন্তু এতটা গরম পড়েছে আর সারাদিন ঘরের কাজকর্ম করার পর চুলগুলো একদম ঘেমে যায়, স্ক্যাল্পটা ঘেমে ভিজে যায়। তার জন্য চুলটাকে প্রায় দিনই ভিজিয়ে দিতে হচ্ছে এবং ধুয়ে দিতে হচ্ছে, না হলে মাথাটা ঠান্ডা হচ্ছে না। আর মাথা ঠান্ডা না হলে শরীরটা ঠান্ডা হয় না। যখন তুমি দেখবে মাথাটাকে ভালোভাবে চান করবে, তখন দেখবে তোমার মাথার সাথে সাথে শরীরটাও ঠান্ডা থাকছে, বেশ খানিকক্ষণ ঠান্ডা থাকে। আর যদি মাথায় চান না করলে শরীরটা ঠান্ডা থাকে না। কিন্তু বেশি মাথায় চান করলে আবার চুল উঠে যাবার বা চুলটা নষ্ট হয়ে যাবার অনেক চান্স থাকে। মেয়েটার ব্রেকফাস্টে আজকে লুচি দিয়েছিলাম। তো সেই গরম গরম ফুলকো ফুলকো লুচি আমাদেরও ভেজে রেখেছি, ওটা আমরাও ব্রেকফাস্ট করে নেবো। আর সকাল সকাল ব্রেকফাস্টটা শর্টেড থাকলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো দেখো, আমফানের মতো ঝড় এসে আমাদের কি অবস্থা করলো। বললো ঝড় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কই, বৃষ্টি নাই গো। শুধু ঝড় হয়েছে আর মেঘ ডেকেছে, আর এরকম ব্যালকনিটা নোংরা করে দিয়ে চলে গেছে। এবার এই ব্যালকনিটাকে পরিষ্কার করতে হবে, বেশি এক্সট্রা সময় নষ্ট হবে, কষ্ট হবে, এই যা। কিন্তু ঠান্ডা ওয়েদার হলো না, এই হচ্ছে কথা। এদিকে আমি আমার ব্যালকনি পরিষ্কার করছি, আর ওইদিকে ব্যালকনিতে একজন দেখতে পাচ্ছ, আমার পাশের ব্যালকনিতে, ও ওদের ঘরে কাজ করে। তো ও আমার সাথে কথা বলছিল, বলছে যে ঝড় উঠেছে, কি অবস্থা, এত ঝড়, চারিদিক নোংরা হয়ে আছে। আমি বলছি হ্যাঁ, আমাদেরও তাই, কিন্তু নিচের রাস্তা টাস্তা অনেক নোংরা হয়ে আছে, এত ঝড় উঠেছিল। মাঝরাতের ঝড় হঠাৎ করে, কিন্তু বৃষ্টি হলো না। একটু বৃষ্টি হলে স্বস্তি হতো। আমি ওর সাথে দুটো কথা বললাম। যাই হোক, সকাল সকাল কাজগুলো সেরে নিলে না হাতে অনেকটা সময় থাকে এবং শরীরটারও একটু কেয়ার নেওয়া যায়। নাহলে এই অত্যাধিক গরমে একটু বেলা হয়ে গেলেই কাজ করতে আর ইচ্ছা করে না, আর শরীরের এনার্জিটা প্রচুর লস হতে থাকে। অত্যাধিক গরমের জন্য মেয়েদের স্কুলের টাইমিংটা অনেকটা এগিয়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো। মানে যে এখানে ও 7টা 10-এ গাড়িতে চাপতো, তা এখন ও 6টা 25-এ গাড়িতে চাপছে। তো অনেকটাই সময় এগিয়ে দিয়েছে। আর এদিকে ছুটি হচ্ছে 10টা 15 নাগাদ, মানে সে ঘরে এসেও একটু আধটু হালকা ফুলকা কিছু খাবে। আর স্কুলেটা যেহেতু এগিয়ে দিয়েছে, তার জন্য আমার কাছেও অনেকটা সময় পাওয়া যাচ্ছে সকালবেলা। তার জন্য আমি অনেকটা সময় ধরে হাঁটি বাইরে, হেঁটে আসি, তারপরে আমার সিঁড়ি দিয়ে উঠি, এই সমস্তগুলো একটু আধটু করি। এতে ভালোও লাগে। আর বাইরে সকালবেলা হাঁটা শুধু এক্সারসাইজ করার জন্য বা রোগা হওয়ার জন্য নয়, সকালবেলা উঠে যদি তুমি এই সময়টায় হাঁটো না বাইরেটায়, কি ভালো লাগে কি বলবো। একদম ফ্রেশ হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ঘরের মধ্যে ঘরটা এত গরম হয়ে যায় কি বলবো। আর এই সময় মনে হয় বাইরেটা বেশি শান্তি, বেশি ঠান্ডা।
চারিদিকে ঝাঁট দিলাম, পরিষ্কার করলাম, জামা কাপড় যেগুলো পরে গেছিলাম মাঠতে ওগুলো কেচে মেলে দিলাম। এখন আমার অনেকটা জল দরকার, আমি প্রচুর হাঁপিয়ে গেছি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো আমি তামার ঘটিতে জল খাই বরাবরই, একটুখানি গ্লুকন ডি মিশিয়ে নিই তার মধ্যে, কারণ শরীরে এই সময় গ্লুকন ডি, ওআরএস বা লেবু পানি যেগুলো বলো সেগুলো খুবই দরকার। যখনই প্রয়োজন হয় তখনই যদি একটু গ্লুকন ডি বা ওআরএস এই সমস্ত গুলে খাওয়া যায়, মাঝে মাঝে শরীরের মধ্যে কিন্তু এনার্জিটা দেয়। ঘরে রয়েছি বা ঘরের কাজ করছি বলে যে এনার্জি লস হয় না, বা যে কোনো মহিলারাই যারা ঘরে কাজ করছে বা ঘরে থাকছে বলে যে এনার্জি লস হয় না, সেটা কিন্তু একদমই নয়। ঘরে থাকলে ঘরের কাজ করতে করতেও কিন্তু এনার্জি অনেক লস হয় এবং শরীরও ক্লান্ত হয়ে যায়। তার জন্য গ্লুকন ডি একবার করে গুলে খাওয়া খুব দরকার। তো হাজব্যান্ড মশাই উঠে পড়েছে এতক্ষণে, চলো এবার একটু চা খাওয়া যাক দুজন মিলে আরাম করে বসে। এখানে আমি আমার বরকে বলছি নিচে বসো, ওপরে বসছো, নিচে বসো একসাথে চা খাবো। সে বলে তুমি ওপরে উঠে এসো, আমি বলি তুমি নিচে নেমে এসো। নিচটা বেশি আরাম, আর নিচটা মুছে দিয়েছি একবার, তার জন্য মেঝেগুলোও ঠান্ডা হয়ে রয়েছে। আমি সকালবেলা আর সন্ধ্যেবেলা একবার করে মুছে দিই ঘরের মেঝেগুলো, ঠান্ডা হয়ে থাকে, আরাম লাগে। না হলে টাইলসগুলোও গরম হয়ে যায় জানো তো এই গরমে। আর এই মেঝেতে বসার যে আরাম বিছানা বা সোফায় বসে সেটা কোথায় এই গরমে, তাই না? সকালবেলা চা খেতে খেতে বা ডিনার বা লাঞ্চ করতে করতে হাজারো কথা মনে পড়বে বলবার জন্য হাজবেন্ডকে, কিন্তু অন্য সময় কিন্তু আর কিছু মনে পড়ে না, বা অন্য সময় কথা বলার মতো সেরকম অবকাশ থাকে না। কাজ করতে করতেই সময় পেরিয়ে যায়। এই সময়গুলো বসে থাকলে তখন হাজারটা কথা মনে পড়ে, এ ওই করেছে, ও ওই বলেছে, এইটা ওই হয়েছে, ও ওই কিনেছে, এই সমস্ত হাজারো রকম কথা। আর একটু আধটু নিজস্ব তো কথাই থাকে, আর সংসারের মধ্যে বর ছাড়া আর কে আছে যাকে নিজের মনের কথাগুলো বলা যায়। যাই হোক, চাটা খেয়ে নিয়ে এখন একটু আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিচ্ছি। এই এক্সারসাইজ যেটা আমি করছি এখন, এগুলো ভীষণ ভালো মেয়েদের জন্য। তার কারণ হচ্ছে অনেক সময় মেয়েদের হাতের বেশি ঝুলে পড়ে, হাতের অংশগুলো মানে চর্বির মতো ঝুলে পড়ে। তারপরে স্যাগিং, যেটা আর্ম স্যাগিং যেটা বলে সেটা হয়, অনেক সময় বেস্ট স্যাগিং হয়। তো সেইগুলো অনেকটা ঠিক হয়ে যায় এই এক্সারসাইজগুলো রেগুলার বেসিসে করতে করতে। এবার বিছানাগুলো ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম, পরিপাটি করে নিলাম। বিছানা ঝাড়ার কাজটা কমপ্লিট হয়ে গেল। বিছানাটা কমপ্লিট করে থাকলে মনে হয় যেন ঘরটাও বেশ পরিষ্কার হয়ে আছে। আর বিছানাটা আমি তোলার পরে না খানিকক্ষণ ফেলে রাখি, সঙ্গে সঙ্গে তুলে মানে পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করাটা করি না। আমি একটা স্টাডিতে পড়েছিলাম বিছানাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার না করে খানিকক্ষণ ফেলে রাখতে, তারপরে পরিষ্কার করতে, তাতে নাকি অনেক ভালো হয়। তার কারণ হচ্ছে আমাদের শরীর থেকে নির্গত ঘাম টাম এগুলো থেকে কিছু জীবাণু ক্রিয়েট হয়, যাতে করে বিছানায় অনেকক্ষণ পড়ে থাকলে সেটাতে ওরা মরে যায় বা এরকম কিছু হয়। অতটা ডিটেলস মনে নেই, আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছিলাম। যাই হোক, মেয়ের স্কুলে জামা কাপড়গুলো আজকে নিয়ে এসছে, সব ভিজিয়ে দিয়েছে, ওই প্যাকেটে করে ভরে দিয়েছিল, আর ওকে ওই অন্য আর একটা যেটা সেট দিয়েছি সেটা পরিয়ে দিয়েছিল। তো সেগুলোই ভিজিয়ে নিলাম, সেগুলো একবারে চান করার সময় কেচে নেবো প্রত্যেকটা জামা কাপড়। চান করতে যাওয়ার আগে ভাবলাম ঘরটা একবার মুছে দিই, তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে। ওই যে মেয়েকে চান করে দিয়েছি, ও এখন বসে বসে খেলা করছে, তো আমি এখন ঘরটা একবার মুছে নিচ্ছি, নিয়ে তারপরে চান করতে যাব। তোমরা
যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই অবশ্যই একটা করে লাইক দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম। ওই যে ভেটকি নিয়ে এসেছিল হাজবেন্ড মশাই, ওই ভেটকিগুলো দিয়ে আজকে পাতুরি বানিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। লেবু, নুন, হলুদ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাছটা। তার মধ্যে সরিষা বাটা দিয়েছিলাম, সরিষা আদা বাটা দিয়েছিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর একটা গোল পড়া টিফিন বক্স নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো। তো আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি এগুলো দিয়েছি। সরিষা বাটাটা একটু বেশি করে দিতে হবে। চাইলে সরিষার সাথে পোস্ত, নারকেল এই সমস্ত বাটা দেওয়া যেতে পারে। তো আমার কাছে যা ছিল তাই দিয়েছি। অ্যাট লাস্ট একদম বসাবার আগে একটু বেশি করে সরিষার তেল ওপরে ছড়িয়ে দিতে হবে। তো এরপরে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। যেমন বললাম এত টেস্টি হয়েছিল বিশ্বাস করো, একদম খাটেনি এটা বানাতে, অথচ এত টেস্টি হয়েছিল ইলিশ মাছের মতো খেতে লাগছিল পুরো। এবার ঢাকনা বন্ধ করে এক বাটি জল গরম করতে বসিয়ে তার মধ্যে এটাকে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দেবো। নিয়ে এটা হবে এরকম সেদ্ধ হবে। নিয়ে তারপরে 10 মিনিট পর নামিয়ে নিলেই এটা রেডি। এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে, আর মুখ দিয়ে একদম জল চলে আসছে। আর এত টেস্টি হয়েছিল না এই রেসিপিটা খেতে। এই প্রথম বানালাম, কিন্তু খেয়ে মনে হচ্ছে যেন একদম দুর্ধর্ষ হয়েছে। আর এর সাথে করেছিলাম লালতে শাক, আর পটল আলুর তরকারি। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল আর মেনু লাঞ্চে। আর তার সাথে তোমার দই তো থাকেই। টক দইটা প্রতিদিন খাই আমরা, বিশ্বাস করো। টক দইটা খেলে লু কম লাগে, শরীর ঠান্ডা থাকে। আর টক দইটা খেয়ে এখন এমন অভ্যেস হয়ে গেছে, লাস্ট পাতে যদি টক দই না খাই মনে হয় কিছুই খেলাম না। এই যে মাছটা দেখো কি ভালোভাবে সেদ্ধ হয়েছে, দারুণ টেস্টি ছিল বিশ্বাস করো।